পরিকল্পনার ঝমঝমাটে ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত। আমাদের আবারও নতুন একটা ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা সবাই হৃদয়ে হাত দিয়ে বসে পড়ুন, কারণ এখনই শুনতে চলেছেন আপনারা হৃদয় বন্ধ করা এক ভৌতিক গল্প, ক্ষুধার্ত আত্মা। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাবলী সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তব বা জীবিত বা মৃত কোনো মানুষের সাথেই এর কোনো সম্পর্ক নেই। যদি থেকে থাকে তাহলে তা কাকতালীয়। তাহলে চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প, ক্ষুধার্ত আত্মা। শহরের শেষ প্রান্তে পরিত্যক্ত সেই পুরনো জমিদার বাড়িটা নিয়ে অনেক গল্প শোনা যায়, কিন্তু মফিজের সেই সব শোনার কোনো সময় নেই। 3 দিন ধরে তার পেটে এক দানা দানা পানিও পড়েনি। পেটের ভেতরটা যেন আগুনের মতো জ্বলছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে আর একটু আশ্রয়ে খুঁজে সে এই ভাঙ্গা প্রসাদের বারান্দায় গিয়ে উঠল। হঠাৎ তার নাকে এক সুগন্ধ এবং বড়ই অদ্ভুত গন্ধ ভেসে আসছিল। ঘিয়ের সুবাস, গরম পোলাও আর কষা মাংসের গন্ধ। আচ্ছা, আপনাদের মফেজ সম্বন্ধে কিছুই বলা হয়নি। মফেজ এই গ্রামের একজন বাসিন্দা। একসময় তার সংসারটা খুব সুখেরই ছিল, যদি না তার গ্রামে এক ভয়ানক বন্যা আসতো। কিছু বছর আগে তার এই গ্রামে এক ভয়ঙ্কর বন্যা আসে এবং এই বন্যায় প্রচণ্ড ক্ষয়ক্ষতি করে। এই গ্রামের অনেক মানুষ খিদেতেই মারা যায়। তার মধ্যে তার এক 5 বছরের ছেলে এবং তার স্ত্রীও ছিল। তারা অনাহারে ক্ষুধার জ্বালায় গড়ে ঘুটে ঘুটে মারা যায়। এরপর থেকেই তার কিছু মানসিক অবস্থাটা খারাপ হয়ে পড়ে। সে একেবারে ভেতর থেকে ভেঙে পড়ে এবং দিন দরিদ্রের মতো সে গ্রামের ওপার ওপারে ঘুরে বেড়ায়, কারণ তার পরিবার বলতে আর কিছুই ছিল না। এই দুর্ভিক্ষ গ্রামের মানুষের অনেকের পরিবার কেড়ে নিয়েছিল। এখন মফেজ মানুষের ঘরে ঘরে দুমুঠো খাবারের জন্য ঘুরে বেড়ায়। না আছে তার মাথা গুজার ঠাঁই, না আছে দুমুঠো খাবারের ব্যবস্থা। এইভাবেই চলতে চলতে একদিন সে প্রচণ্ড বৃষ্টির রাতে সেই ভাঙ্গা জমিদার বাড়িতে গিয়ে পৌঁছায়। ঘিয়ের সম্বাস, পোলাও এবং কষা মাংসের গন্ধে সে আত্মহারা হয়ে ওঠে। সে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল সেই জমিদার বাড়ির ভাঙ্গা বারান্দায়, যাতে এই বৃষ্টির হাত থেকে সে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু ঘটলটা ঠিক তার উল্টোটাই। সে এই গন্ধে, তীব্র খিদার জ্বালায় আর সেখানে টিকে থাকতে পারল না। সে দিশেহারার মতো সেই ভাঙ্গা রাজপ্রাসাদে গিয়ে প্রবেশ করার পর তার খেয়াল হলো, এই পরিত্যক্ত বাড়িতে কষা মাংসের গন্ধ কোথা থেকে আসবে। এইসব চিন্তা করতে করতেই হঠাৎ তার চোখ পড়ল ঘরের সামনে একটা টেবিলের উপর, যার ওপর বেছানো ছিল সাদা ধপধপে চাদর। সেখানেও সাজানো রয়েছে সোনার থালায় গরম গরম লুচি, সাথে পোলাও এবং কষা মাংস। তার সাথে রয়েছে একটা অদ্ভুত এবং বিশাল বড় মোমবাতি। এই দেখে মফেজ আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারল না সে তার লোভকে সামাল দিতে। সে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল সেই টেবিলের উপর এবং 2 হাতে রাক্ষসের মতো সেই খাবারগুলো খেতে শুরু করলো। কিছুক্ষণ খাওয়ার পর হঠাৎ তার জ্ঞান ফিরল এবং সে দেখল সে এই কি করছে, এখানে কি খাচ্ছে সে। হঠাৎ তার জ্ঞান ফিরে আসতেই সে দেখতে পেল এখানে কোনো মাংসই ছিল না,
ছিল, তবে সেটা কোনো মানব মাংস নয়, পচা দুর্গন্ধময় রক্ত ভেজা মাংস। এই দেখে সে পাগলের মতো ঝাড় দিয়ে সরে পড়ল সেইখান থেকে, এবং সে পাগলের মতো কান্না করতে লাগলো। একই করলাম আমি, হায় সর্বনাশ, একই করলাম আমি। এখানে কি ছিল এখানে? আমি কি বক্ষণ করে ফেললাম? হায় ভগবান, হায় ভগবান। এই বলেই চিৎকার করে সে কান্না করতে শুরু করলো। বাইরে প্রচণ্ড বজ্রপাতের সাথেই বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যেও হঠাৎ ভেসে উঠল সমস্ত গড়ে এক তীব্র হাসির সুর। সেই হাসি যেন কান ফাটানো শব্দ, যেন তার কান ফেটে রক্ত বের হচ্ছে, এত তীব্র সেই হাসির সুর। সে এবার পাগলের মতো চিৎকার করে বলে উঠল, কে কে তুই চলো না মই, তুই এখানে কি করছিস? তুই এভাবে আমাকে ভয় দেখাচ্ছিস কেন? কে তুই? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। তোর ভয় আমাকে কিছুই করতে পারবে না। আমি তো অনেক আগে থেকে সর্বশান্ত হয়ে বসে আছি। তুই আমাকে কি ভয় দেখাবি? বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়। হঠাৎ সেই ঘরের ভিতরে এক তীব্র বিদ্যুৎ ঝলকালো, এবং সেই ঝলকানোর সাথেই ভেসে উঠল এক মুখ। পরনে সাদা শাড়ি, সমস্ত মুখের সামনে চুল দিয়ে ঢাকা এক নারী। সেই নারী এবার ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলতে শুরু করলো, হ্যাঁ, আমি জানি তুই ভয় পাস না আমাকে, কারণ তুই সব শেষ করে সর্বশান্ত হয়ে বসে আছিস। তবে তুই সর্বশান্ত হয়েছিস, কিন্তু তোর মানব শরীরটাকে সর্বশান্ত করিসনি। ওটাই আমার চাই। আজ তোর এই মানব শরীর ভক্ষণ করে আমার পিপাসা মিটাবো। আয় আয় আমার কাছে আয়। আমি তোর ক্ষুধা মিটিয়েছি, এবার তুই আমার ক্ষুধা মিটাবি। এরপরই এই বৃষ্টি ভিজা ঝড় বৃষ্টির রাতেও এক তীব্র শব্দ শুনতে পায় সমস্ত গ্রামবাসীরা সেই পুরনো ভাঙ্গা জমিদার বাড়ির থেকে। এই চিৎকারটা আর কারণ নয়, সেই শব্দটা ছিল মফিজের। পরদিন গ্রামের লোকজন একটা ছেঁড়া হাত দেখতে পায়। সেই হাতটা ছিল মফিজের। এই থেকেই তারা বুঝতে পারে ক্ষুধার্ত আত্মা মফিজকেও তার ভোগ বানিয়ে নিয়েছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ক্ষুধার্ত আত্মা। আশা করছি আমাদের ভৌতিক গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।